নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, এখানে সুজি নিয়েছি আর নিয়েছি টক দই। সুজি আর টক দই দিয়ে একটা গুজরাটিদের খাবার বানাবো, ঢোকলা। প্রথমে সুজিটা নিয়ে নেব। এবারে টক দইটা দিয়ে দেব। এবারে একটু জল দিয়ে ভালো করে সুজি আর টক দই মিশিয়ে নেব। ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। আমার আর একটু জল লাগবে, তো দইয়ের বাটিটা ধুয়েই আর একটু জল দিয়ে দেব। দই আর সুজি ভালো করে ফাটানো হয়ে গেছে। এইবারে 10 মিনিট এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দেব। সুজিটা ভালোভাবে ফুলে উঠবে। দেখব সুজিটা, ব্যাটারটা কেমন হয়েছে সুজির। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার দেব স্বাদ মতো লবণ, আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেব 1 চামচ সাদা তেল, সব কিছু ভালো করে মিশে গেছে। এবার এই যে ইনো নিয়েছি, 1 প্যাকেট ইনো দিয়ে দেব। একটু জল দিয়ে ভালো করে ইনোটা মিশিয়ে নেব। নিয়েছি, বাটিতে একটু তেল দিয়ে দেব। তেলটা ভালো করে বাটির গায়ে লাগিয়ে নেব। আমি হাত দিয়ে লাগাচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও তেলটা ব্রাশ করে নিতে পারেন। এবার ব্যাটারটা বাটিতে ঢেলে দেব। একটা প্যানে গরম জল বসিয়েছি, এবার স্ট্যান্ডটা দিয়ে দেব। বাটিটা বসিয়ে দেব, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নেব। একটু চেক করে দেখব হয়েছে কিনা। আর একটু হবে, আবার একবার চেক করে দেখব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে বাটির থেকে একটু ছুরি দিয়ে আলগা করে দেব। ঢোকলাটা উল্টিয়ে দেব। এবারে ঢোকলার ওপরে দেওয়ার জন্য তড়কা বানাবো। একটু সাদা তেল, 1 চামচ সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এবার নামিয়ে নেব। বন্ধুরা,
বন্ধুরা দেখুন কত সুন্দর নরম পঞ্জি ধোকলা তৈরি করে ফেললাম। দেখুন কত সুন্দর সফট পঞ্জি, একদম দোকানের মতো ধোকলা তৈরি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।